বরগুনায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যার 3 দিন পার হলেও এখনো এর কারণ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বিভিন্ন পক্ষ থেকে পারিবারিক দ্বন্দ্বকে এর প্রধান কারণ বলা হলেও আছে ভিন্ন মত। পরিবারের প্রত্যাশা, কারণ যাই হোক, দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি পাবে খুনিরা। মুক্তার হোসেনের ক্যামেরায় বরগুনা থেকে সাদবিন শফিকের রিপোর্ট, সাথে ছিলেন প্রতিনিধি আবু জাফর সালে। বরগুনা সদর উপজেলার দুলাল শরীফ এখনো বিশ্বাসই করতে পারছেন না একমাত্র ছেলে রিফাত আর কখনোই ফিরবে না। চোখের জলে সন্তানের কবরে প্রার্থনাতেই সান্ত্বনা খুঁজে ফিরছেন বৃদ্ধ বাবা। খুনের কারণ নিয়ে নানা গুঞ্জন থাকলেও দুলাল শরীফ মনে করেন স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে নিয়ে ব্যক্তিগত দ্বন্দ্বেই এই হত্যাকাণ্ড। একজন বাবা একটা সন্তান কেড়ে নিয়েছে, নৃশংসভাবে হত্যা করছে। কত মানুষ দাঁড়াই দেখছে। আমার পোলাটা কি জন্য যে দাঁড়াই রয়েছে বলতে পারি না। নৃশংসভাবে হত্যা করছে। মাহমুদ মানুষগুলো তাকাই দেখছে। ওকে ফোন দিয়া ওর ওয়াইফ নিয়েছে, এখন ওর ওয়াইফ জড়িত কিনা সেটা প্রশাসন দেখবে, যেহেতু ওদের কল লিস্টে চেক করলেই তো এটা বের হয়ে যাবে। সেদিনের ঘটনার আলোচিত চরিত্র মিন্নির পুরো পরিবার শোকে স্তব্ধ। চোখের সামনে প্রিয়জন হারানোর দুঃসহ স্মৃতি তাড়া করে ফিরছে তাকে। কোথা দিয়ে জানি ওই যে নয়ন আর যে রিফাত ফরাজি এরা আসে, রিশানারা আইসা হলে ওরে কোপান শুরু করে। আমি গিয়া কতক্ষণ নয়নের ধরি, কতক্ষণ রিফাতের ধরি। আমি খুব চিৎকার করি যে আমার স্বামীর মাইরা ফেলাইতেছে, বাঁচাও, কেউ আসো, কিন্তু কেউ আগাই আসে না। তার দাবি নিহত রিফাত ও অভিযুক্ত নয়নের মধ্যে ভালো সম্পর্ক ছিল, তবে প্রেমের সম্পর্কের জেরেই এই হত্যাকাণ্ড। এরকম আমাকে ওই জন্যই ডিস্টার্ব করতো, আমার সাথে কথা বলতে হইবে, বিয়ে করতে হইবে না, মানে হুমকি দমকি দিত, অস্ত্র ধরছে অনেকবার, নাইলে মাইরে ফেলাবো। বুধবারের ঘটনায় করা মামলায় এখনো ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্ত সাব্বির আহমেদ নয়ন সহ আরো অনেকে। সারা বাংলাদেশ পুলিশকে, সকল জেলার পুলিশকেই কনসার্ন করা হয়েছে এবং সব জায়গায় তাদেরকে গ্রেপ্তারের জন্য তৎপরতা চালানো হচ্ছে। আমরা আশাবাদী যে এই জঘন্য কার্যটি যারা ঘটিয়েছে, এই সন্ত্রাসী কার্যক্রম যারা ঘটিয়েছে, যে হত্যাকারীরা, তারা ধরা পড়বেই। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পাড়া মহল্লার আলোচনায় রিফাত হত্যা ইস্যু, ব্যক্তিগত রেশারেশি নাকি নেপথ্যে অন্য কোনো ইস্যু। আপাতত ব্যক্তিগত দ্বন্দ্বের বিষয়টিকে সামনে রেখেই তদন্ত চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সাদবিন শফিক, চ্যানেল 24, বরগুনা।